বিরোধীদের কাছে কোনো নির্বাচনী ইস্যু নেই। এর জন্য ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে সত্যের অপলাপ করছে। শুক্রবার রামনগরের জয়পুরে নির্বাচনী পদযাত্রায় অংশ নিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বিজেপি সরকার সেই পথে না গিয়ে সংখ্যালঘুদের উন্নয়নে নজর দিয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসন সহ ৭ রামনগর বিধানসভার উপনির্বাচন আগামী ১৯ এপ্রিল। হাতে আর মাত্র কিছুদিন পরই গণদেবতারা রায় দেবেন। এর আগে গণদেবতাদের তুষ্টি বিধানে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজ নিজ রণকৌশলে অভিনব নির্বাচনী প্রচার সংঘটিত করে চলেছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭ রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদারের সমর্থনে পদযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুর এলাকা থেকে এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রার্থী দীপক মজুমদার সহ বিজেপি নেতাকর্মী সমর্থকরা। পা মেলায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৭ রামনগর বিধানসভা আসনে একজন প্রকৃত কাজের মানুষকে বিজেপি পার্টি হিসেবে মনোনয়ন দিয়েছে। মেয়র দীপক মজুমদার যে কাজের মানুষ তা ইতিমধ্যে তিনি পৌর নিগম এলাকায় তার কাজের মধ্য দিয়ে ছাপ রেখেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের বিরুদ্ধে কামান দাগিয়ে বলেন, বিরোধীরা নির্বাচনে ইস্যুহীন তাই সত্যের অপলাপ করছে। उनका फेस्टून और ये सब कहाँ पे लगाएंगे? उनका फेस्टून में क्या लेके जाएंगे, क्या बताएंगे? उनके पास कोई इशू है नहीं है, खाली फोटो छपाने से कोई कुछ काम नहीं होगा। भारतीय जनता पार्टी, हमारा मोदी जी का इतना काम है, काम लेके हम लोग सबके सामने जाते हैं। हम लोग इसलिए जाते हैं क्योंकि हमारे पास इतना काम, मोदी जी गारंटी का जो काम हमेशा बोलते हैं और गारंटी के साथ काम किया है, वो लेके हम लोग जा रहे हैं। साथ ही साथ राज्यों का भी जिस तरह हम लोग बात किए हैं और वो काम किया है, ये लेके हम लोग जा रहे हैं। उनके पास फेस्टून का क्या मायने रखता है? ये सब जानबूझकर ये सब इशू बना रहे। हमारे तरफ से तो कोई दिक्कत नहीं है, हम तो अपना जो सीधा हम लोग चलने वाले आदमी हैं और जनता के लिए काम करना चाहते हैं, उस दिशा पर हम लोग जा रहे हैं। বাম কংগ্রেসকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বিজেপি সরকার ভোট ব্যাংক নয়, তাদের উন্নয়নে নজর দিয়েছে। এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে। আমাদের মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে। সব মানুষ বুঝতে পারছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, সেটা একমাত্র মোদিজি রাখতে পারবে। এর আগে তো, তাছাড়া এই মাইনরিটি সম্প্রদায়ের অনুন্নয়নই ছিল এতদিন ধরে, ওদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছিল, ভোট বাক্সে পরিণত করেছিল ওরা। কিন্তু এখন কিন্তু আমরা যেটা মোদিজি বারবার বলছেন, সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা যাতে ডেভেলপ করতে পারি, তাদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারি, সেই দিশায় বিভিন্ন স্কিম আছে। এদেরকে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক যারা ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনার জন্য সেখানে আমরা সেইভাবে অনুদান দেওয়া হচ্ছে। ওনারা সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য মোদিজি বহু স্কিম করেছে, আমরাও প্রচুর স্কিম করেছি। তাহলে এইগুলো বলে প্রসঙ্গত উল্লেখ্য, ৭ রামনগর বিধানসভা আসনের মোট ভোটারের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু ভোটার। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই সংখ্যালঘু ভোটাররাই সংশ্লিষ্ট বিধানসভা আসনে ডিসাইডিং ফ্যাক্টর। আর এই কারণেই নির্বাচনে পরস্পর মুখোমুখি ইন্ডিয়া জোট ও বিজেপি, এই দুই যুযুধান শিবির সংখ্যালঘু ভোটারদের সিংহভাগ ভোট বাগে আনতে বিভিন্ন কৌশল হাতে নিয়েছে, জোর দিয়েছে অভিনব প্রচার প্রসারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।